মহা ধুমধামে হবে ইনশাল্লাহ জশ্নে জুলুস। কথা বলেন ঠিক না বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করে নিয়ে নিয়ে মহাসমাবেশ করে, আর আমরা একটা জশ্নে জুলুস যদি সোহরাওয়ার্দী উদ্যানে ছাইরা দেই, এমন 50টা সোহরাওয়ার্দী উদ্যান লাগবে। কথা কি সঠিক কিনা বলেন? আমরা এদিকে যাই না, আমরা আমাদের মতো আছি, কিন্তু থাকাটাকে অনেকে দুর্বলতা মনে করে। এজন্য আমরা এখন খানকায় নাই, খানকার তাসবিহ বালিশের উপরে রেখে দিছি। আমরা এখন রাজপথে আছি, কাউকে হিসাব নিকাশ মিলে কথা বলার সময় আমাদের নাই। আমরা মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক না? এতে কোনো সন্দেহ আছে? জুলুস কি চলবে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কি চলবে? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক ওয়াজ আপনারা শুনছেন, শুনবেন, তবে কথা এতটুকুই, জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। যারা মিলাদ মানে না এরা মুশরিক, যারা নবীর মিলাদ মানে না এরা কি? মুশরিক। যারা নবীর মিলাদ মানে না এরা কাফের। ঠিক আছে না হুজুর? একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা কি বুঝতে পারছেন? সংক্ষিপ্ত উত্তর, বেশি ভিতরে ঢোকার দরকার নাই। এরা 1000 দলিল দিল, যাদের কুকুরের লেজ যদি আপনি তেল দিয়া যদি সোজা কইরা 1 মাস সোজা কইরা যদি 5টা ইট দিয়া বাইন্ধা রাখেন, 5 মাস পরে ছাড়লো দেখবেন কুকুরের লেজ এমনি পড়ে যাবে। যারা বুঝে দলিল লাগে না, মিলাদুন নবী আমার নবীর শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলি করা, এটা দলিলের প্রয়োজন হয় না, এটা মহব্বতের ব্যাপার। আঙ্গদেশের নেতারা আইলে কি সুন্দর ফুল টুল সাজায় রিসিপশন করে, কি রেলি মারে, জেল থেকে বাইরেও শুক্রানা মিছিল। আর যার যেই নবীর সৃষ্টি না করলে কিছুই হতো না, ওই নবীর আগমনী বার্তা আমরা জুলুসের মাধ্যমে দেই, সর্ব বাতিল ধর্মদেরকে আমরা জানিয়ে দেই এই তারিখে রহমাতুল আলামিন দুনিয়াতে এসেছেন। তিনি শুধুমাত্র আসমান থেকে জমিন, আকাশের নিচে জমিনের উপরের জন্য রাসূল নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের নবী। এজন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না, নবীর বিশ্ব নবী বলি না।